সংস্কারের মধ্যে আরেকটি প্রসঙ্গ আসছে না, রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি রাজনৈতিক দল আপনার আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর সিস্টেমে নির্বাচনের প্রসঙ্গ আনছেন এবং তারা বলছেনও বটে যে এই পিআর সিস্টেম মানে প্রবর্তন করতে না পারলে আমরা নির্বাচনে অংশ নেব বা নির্বাচন হবে না, এরকম একটা হুমকিও আছে। আপনি সম্প্রতি পিআর এই সিস্টেম নিয়ে কথা বলছেন যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার জন্য উপযোগী নয়, যেটা বেশ কয়েকটি মিডিয়া প্রকাশও করেছে বটে। এই কি নিয়ে যদি একটু ব্যাখ্যা করতেন। এটা যেটা ঘটেছে দুঃখজনক। আমার বক্তব্যটা যেটা প্রচার করা হয়েছে সেটা খণ্ডিত। এবং এটা কোনো রকম তথ্যসূত্র কিংবা কোথা থেকে এসছে এগুলো কোনো কিছু চিহ্নিত না করে এটা প্রচার করা হয়েছে, যেটা সাংবাদিক নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তো এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আমার অবস্থান হলো দুটো পদ্ধতি। যে একটা হলো আনুপাতিক প্রতিনিধিত্ব, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, আরেকটা হলো আসনভিত্তিক প্রতিনিধিত্ব। তো এই আসনভিত্তিক প্রতিনিধিত্ব এখন আমাদের প্রচলিত আছে যে আমাদের সংসদ নির্বাচনে, সব নির্বাচনেই। জি। এবং আনুপাতিক প্রতিনিধিত্ব তার বিপরীতে যেটা প্রস্তাব করা হয়েছে সেটা হলো যে রাজনৈতিক দলগুলো যে হারে ভোট পাবে সেই ভিত্তিতে তাদের সংসদ সদস্য তারা পাবে। অনেক দেশেই এই দুটোই প্রচলিত আছে এবং এই দুটোরই ইতিবাচক দিক আছে, আবার নেতিবাচক দিকে আছে। এবং এই কথাগুলো আমরা বলেছি আমাদের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্ট, আমরা সুস্পষ্ট দেখিয়েছি যে দুটো পদ্ধতিরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। দুটো দিকে বিবেচনা করে আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যেটা সুপারিশ করেছি সেটা হলো আমাদের সংসদে আমরা প্রস্তাব করেছি সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হওয়ার। জি, উচ্চকক্ষ, নিম্নকক্ষ। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। আমরা বলেছি যে নিম্নকক্ষে যেই পদ্ধতি আছে বর্তমান আসনভিত্তিক পদ্ধতি সেটাই প্রচলিত থাকবে। আর উচ্চকক্ষে পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতি, ১০০ জন প্রতিনিধি ১০০ জন প্রতিনিধি নিয়ে উচ্চকক্ষের পিআর পদ্ধতির কথা আমরা সুপারিশ করেছি। এইটা কিভাবে হবে? এবং আমরা শুধু আমরা নই, যে সেপারেটলি ভিন্নভাবে এবং সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি যে সংবিধান সংস্কার কমিশনে একই প্রস্তাব করেছে। তারা ১০০ আসন নিয়ে ১০৫ জন তারা প্রথম প্রস্তাব করেছিল, ১০৫ জন নিয়ে উচ্চকক্ষ। তারপরে তারা ওটা বাদ দিয়ে ১০০ আসন নিয়ে উচ্চকক্ষ, যেমন আমরা প্রস্তাব করেছিলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে। আর তারাও নিম্নকক্ষ বর্তমান পদ্ধতিতেই অব্যাহত রাখার সুপারিশ করেছে। তো আপনি বলেছেন এটা কিভাবে হবে? যে এটা পিআর পদ্ধতিতে হবে, যেই দলগুলো যেই হারে ভোট পাবে, আচ্ছা, সেই হারেই তারা সিট পাবে। সেই হারেই তারা সংসদ সদস্য এটা সংখ্যা হবে। আপনার আসন ভিত্তিক যে ভোটের সংখ্যার কথা বলছেন। না, ওটা আসন নয়। যেই ভোটের হার, আসনের সংখ্যা নয়। জি, আসনের সংখ্যাটা, ভোটের হার। ভোটের হার। যে নোয়াখালীর ৪ আসনে বিএনপি এত ভোট পেল, জামাত এত ভোট পেল, ইসলামী দল এত ভোট পেল, তার ভিত্তিতে এরকম যোগ করে আসনগুলো যোগ করে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন করবে। হ্যাঁ, ওই যে সারা দেশে, জি, সারা দেশে। সারা দেশে যেমন এই যে বিএনপি কত শতাংশ ভোট পেল, তারা যদি ৪০% ভোট পায় তাহলে তারা ৪০টা সিট পাবে। তারা যদি ৫০% ভোট পায় তারা ৫০টা সিট পাবে। তেমনিভাবে প্রত্যেকটা দলে যেই হারে ভোট পাবে সারা দেশে, সেই হারে তারা সিট পাবে। এখন কত শতাংশ, মিনিমাম কত শতাংশ ভোট পেতে হবে? যেটা আমরা কনসেনসাস কমিশনের যখন আমরা ঐক্যমত্য কমিশনের সাথে যখন রাজনৈতিক দলগুলো আমরা বৈঠক করেছি তখন নির্ধারিত হয়েছে যে ১% ভোট পেতে হবে। যারা ১% কম ভোট পাবে তারা কোনো সিট পাবে। যারা ১% ভোট পাবে সারা দেশে তারা একটা সিট পাবে।